করে এসছো বা আমি যা আজকের বলবো সেগুলোর সঙ্গে কোনো মিল পাচ্ছ কিনা দেখার চেষ্টা করো। আশা করি বুঝতে সুবিধা হবে। সবাইকেই একটুখানি জিজ্ঞাসা করছি, বলো তো এটা। আচ্ছা, বলো তো এটা এটা কোনো ইকুয়েশন কিনা দেখো। মাউস পয়েন্টারে লিখবো তো হাতের লেখা একদম কাকের ঠ্যাং বকের ঠ্যাং হবে। হেসে ফেলো না, হ্যাঁ? আচ্ছা দেখো, এক্স প্লাস ওয়ান। তোমরা আমাকে বলো কোয়াড্রেটিক ইকুয়েশনের বাংলাটা কি। বাংলাটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। ওহো, এত লেট কেন? সবাই চেষ্টা করো না 10টার মধ্যে জয়েন করে যাওয়ার। ক্লাস শুরু হয়ে যাওয়ার পরে এটা করলে না প্রচন্ড কনসেন্ট্রেশন ব্রেক হয়। আচ্ছা দেখো, ফার্স্ট অফ অল, কোয়াড্রেটিক ইকুয়েশন, ইকুয়েশন মানে তো আমরা জানি সমীকরণ। কোয়াড্রেটিক কথাটার অর্থ কি? কোয়াড্রেটিক কথাটার অর্থ হচ্ছে দ্বিঘাত। তোমরা যখন ইন্টারভিউতে বসবে, এটা শুরুতেই বলে রাখি, তোমরা যখন ইন্টারভিউতে বসবে এই জাতীয় একটা ছোট্ট মজার প্রশ্ন তোমাদের কাছে আসতে পারে। যখন তোমরা ফোন টোন কিনতে না বা ফোন টোন কেনো এখনো, তো হয় না কোয়াড কোর প্রসেসর, অক্টা কোর প্রসেসর, ডুয়াল কোর প্রসেসর। তাহলে বলো তো কোয়াড মানে কি? কোয়াড মানে বলতে পারবে কটা? দুই, চার না আট? চার চার চার। চারটা 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 স্যার, চারটা চারটা। চারটে। ভেরি গুড। তাহলে এখানে যখন কোয়াড্রেটিক ইকুয়েশন বলছি, তখন তাহলে কেন সেটা দ্বিঘাত? দ্বি মানে কি? দ্বি মানে দুই, দুই ঘাত। তাহলে যার ঘাত দুই তাকেই তো বলবো দ্বিঘাত। তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে দ্বিঘাত কেন বললাম? কোয়াড মানে যদি চার হয়, ওয়াই শুড আই কল্ড কোয়াড্রেটিক ইকুয়েশন অ্যাজ দ্বিঘাত সমীকরণ কেন? ওটা স্যার স্কোয়ার আছে বলে। স্কোয়ার মানে তো দুই। স্কোয়ার মানে মাথায় তো দুই থাকলে তবেই স্কোয়ার হয়, তার মানেই তো দ্বিঘাত। ঘাত কাকে বলে? ঘাত মানে হচ্ছে পাওয়ার। অর্থাৎ এক্স এর পাওয়ারে এখানে 3 লেখা আছে সাপোজ, তার মানে এক্স এর ঘাত হচ্ছে 3। ঠিক আছে, এক্স এর ঘাত হচ্ছে 3 বা এক্স এর পাওয়ার 3। তা দ্বিঘাত মানেই তো হচ্ছে এক্স এর মাথায় 2 থাকবে, তাই না? দ্বিঘাত, দ্বি মানে 2। ব্যাপারটা হচ্ছে, তোমাদেরকে একটু ছোট্ট করে বলে রাখি, এটা একটা মজারই বিষয়। ব্যাপারটা হচ্ছে, আচ্ছা তোমরা আমাকে বলো তো গুড মানে কি? জি ডাবল ও ডি, গুড। ভালো ভালো। ভালো। বাবু গুডস মানে কি? গুডস মানে কি? জিনিসপত্র। মালপত্র বা জিনিসপত্র। তার মানে দেখো, একটা এস অ্যাড হয়ে যাওয়ার জন্য সম্পূর্ণ একটা আলাদা শব্দ তৈরি করেছে। অর্থাৎ গুড আর গুডস, এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই, কিন্তু দুটো সম্পূর্ণ ভিন্ন শব্দ। সেরকমই কোয়াড এবং কোয়াড্রেটিক, এদের দুজনের মধ্যে কোনো মিল নেই। দুটো সম্পূর্ণ, দুটো ভিন্ন আলাদা শব্দ। কোয়াড মানে হচ্ছে চার, আর কোয়াড্রেটিক মানে হচ্ছে দ্বিঘাত। ক্লিয়ার হয়েছে সবার শুরুটা? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। নেক্সট দেখো, নেক্সট দেখো। আচ্ছা, তোমরা আমাকে বলো এই যেটা লেখা আছে, এটা কি কোনো সমীকরণ? আগে এটুকু বলো, এটা কোনো সমীকরণ কিনা। না না কেন না সমীকরণ স্যার। নয়? কেন সমীকরণ নয়? এখনো এখনো ওর মানে মাঝখানে যে ইকুয়াল টু সাইনটা হয়নি, ওদিকে এখনো আরেকটা মানটা দেওয়া হয়নি, ওই জন্য। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। অর্থাৎ ইকুয়েশন তখনই বলবো যদি ইকুয়াল সাইনটা থেকে থাকে। আর ইকুয়াল সাইনটা দিয়ে তার একদিকে কোনো কিছু লেখা আছে, অন্যদিকে কিছু লেখা থাকবে না, এটা তো হতে পারে না। অর্থাৎ ইকুয়েশন কথাটা তখনই আসে যখন ইকুয়াল সাইন আসে। সাপোজ এইটা হচ্ছে একটা সমীকরণ। ঠিক আছে, এইবারে এই সমীকরণটা যখন আমরা সমীকরণ চিনতে শিখে গেলাম, এই সমীকরণটাকে চার করে দাও। এই সমীকরণটাকে আমি একঘাত বলবো না দ্বিঘাত বলবো, তার জন্য আমাকে ভ্যারিয়েবল চিনতে হবে। ভ্যারিয়েবল কি? ভ্যারিয়েবল মানে হচ্ছে যে সমস্ত লেটারগুলো, অক্ষরগুলো আমরা অঙ্কে ব্যবহার করি কিন্তু তার নির্দিষ্ট কোনো মান থাকে না। যেমন দেখো, এখানে যে যেগুলো ব্যবহার হয়েছে তার মধ্যে এক্স আছে, এক আছে আর চার আছে। দেখো, এক মানে এক, আমরা বুঝতে পারছি।
4 মানে 4 আমরা বুঝতে পারছি, কিন্তু এক্স এর মান কত এটা নির্দিষ্ট করে আমরা জানি না তো। অঙ্কে যে অক্ষরগুলোর নির্দিষ্ট কোনো মান থাকে না, যে অক্ষরগুলোর মান বের করতে হয়, তাদেরকে বলা হয় ভ্যারিয়েবল বা চলরাশি। মাথায় ঢুকেছে না ঢোকেনি? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এই চলরাশি, এবার কোয়াড্রেটিক ইকুয়েশনে আসছি আস্তে আস্তে। তোমরা আমাকে এখানে বলো, এই যে ইকুয়েশনটা লেখা হয়েছে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 4, এই ইকুয়েশনটায় চলরাশির পাওয়ারে সব থেকে বেশি কত আছে? চলরাশির পাওয়ারে মানে ঘাত মাথায় সব থেকে বেশি কত আছে? 1। এক। 1, তার মানে কি এটা দ্বিঘাত, হ্যাঁ কি না? নো স্যার। না একঘাত। স্যার। এটা দ্বিঘাত নয়, এটা একঘাত। তার মানে এটাকে, এই যে ইকুয়েশনটা, যদিও এটা আমাদের সিলেবাসে এই মুহূর্তে নেই, আমরা পরের সেমিস্টারে গিয়ে পড়বো, এটাকে বলা হয় লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে, এটাকে বলা হয় লিনিয়ার ইকুয়েশন। ঠিক। আচ্ছা, কোয়াড্রেটিক ইকুয়েশন তাহলে কখন বলবো? যদি কোনো চলরাশির, যদি কোনো ধরো চলরাশি এরকম আছে, দেখো এই যে চলরাশিটা লিখেছি এখানে, এই যে ইকুয়েশনটা লিখেছি, এখানে কতগুলো জায়গায় এক্স আছে? দু জায়গায়। দু জায়গায় এক্স আছে। তার মানে চলরাশি দু জায়গাতে আছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এইবারে তোমরা আমাকে বলো, এই যে চলরাশিগুলোর সর্বোচ্চ ঘাত কত আছে? সর্বোচ্চ, সব থেকে বেশি ঘাত কোথায় আছে, কত আছে? দুই। দুই। তার মানে তার মানে কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ সেই সমস্ত সমীকরণগুলোকে বলবো যে সমীকরণগুলোতে চলরাশির সর্বোচ্চ ঘাত 2 থাকবে। মানে সাপোজ কোথাও একটা দেখো, যদি এরকম কোনো একটা জায়গায় থাকতো এক্স কিউব প্লাস 5 এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2, ধরো এরকম লেখা আছে, ধরো এরকম লেখা আছে, তাহলে এই যে ইকুয়েশনটা এক্ষুনি লিখলাম, এটা কি দ্বিঘাত সমীকরণ, হ্যাঁ কি না? না স্যার না। না, এটা দ্বিঘাত সমীকরণ হতে পারে না, কারণ এখানে এই যে চলরাশি, চলরাশির সর্বোচ্চ ঘাত এখানে 3 আছে, কিন্তু উপরের যে ইকুয়েশনটা ছিল সেখানে চলরাশি যতগুলো জায়গায় ছিল তার সর্বোচ্চ মানে সব থেকে বেশি ঘাত ছিল এই 2। ঠিক আছে, অতএব যে সমস্ত সমীকরণে চলরাশির সর্বোচ্চ ঘাত 2 হয় তাদেরকেই বলা হয় দ্বিঘাত সমীকরণ, বা ইংরেজিতে তাকেই বলা হয় কোয়াড্রেটিক ইকুয়েশন। পরিষ্কার হলো না, হলো না? হ্যাঁ স্যার একদম। ইয়েস স্যার। কারোর কোনো অসুবিধা আছে এই পর্যন্ত? স্যার আরেকবার বলুন। হ্যাঁ নিশ্চয়ই বলবো, বলছি যে সমস্ত ইকুয়েশনে চলরাশির সর্বোচ্চ ঘাত 2 হয়, 2, সেই ইকুয়েশনগুলোকে বলা হয় কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ। বলো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার। ওকে, এইবারে একটা ছোট্ট জিনিস বলে দিই। দেখো, দ্বিঘাত সমীকরণ এবার আমি আরো একটা জিনিসের সাথে আমরা পরিচয় করব। আচ্ছা তোমরা বলো তো এটা কোনো ইকুয়েশন কিনা? এক্স প্লাস 2 সমান 0। সবাই বলো, এটা শুধু বলো যে এটা কোনো ইকুয়েশন কিনা, হ্যাঁ কিনা? হ্যাঁ। এটা স্যার, একটা হ্যাঁ। ইকুয়েশন। হ্যাঁ স্যার। এটা একটা ইকুয়েশন। আচ্ছা এই ইকুয়েশনটাকে যদি আমরা সলভ করি তাহলে দেখো তো এটাকে আমরা এইভাবে পাবো কিনা, এক্স ইকুয়াল টু -2 পাওয়া যায় তো এটা? হ্যাঁ স্যার, ওটাই পাবো। আচ্ছা শোনো, মন দিয়ে বুঝবে, কোনো একটা সমীকরণ থেকে
এই যে জিনিসগুলো বলছি না, এটা যে যার নিজেদের মতো করে লিখে রাখো, যদি তোমাদের মনে করো, তোমরা যদি মনে করো। এগুলো খুব মামুলি ব্যাপার, একদম গ্রাউন্ড লেভেলের জিনিস, তাও বলছি একদম হ্যাঁ শুরু স্যার, নোট থেকে ডাউন। শুরু করতে থেকে। দেখো, কোনো একটা ইকুয়েশনে ইকুয়েশনটাকে যদি সমাধান করা হয়, ইকুয়েশনটাকে যদি সলভ করা হয়, তাহলে তার কি পাওয়া যাবে? সেই চলরাশিগুলোর মান পাওয়া যাবে। দেখো, এখানে এই ইকুয়েশন ছিল, এই ইকুয়েশনে চলরাশি কে ছিল? এক্স। তাহলে এটাকে যদি সমাধান করি, তাহলে এই চলরাশি অর্থাৎ এক্স এর একটা মান পাবো আমরা, হ্যাঁ কি না? হ্যাঁ এই স্যার। যে এখানে যেরকম -2 পেয়েছি, -2 পেয়েছি, তাহলে কোনো সমীকরণকে সমাধান করার পরে যে মানটা পাওয়া যায়, সেই মানটাকে বলা হয় ওই সমীকরণের বীজ। ইংরাজিতে বলে রুট। অর্থাৎ কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনকে বা কোনো ইকুয়েশনকে সলভ করলে যে মানটা পাওয়া যায়, বা যে মান, হ্যাঁ, যে মানটা পাওয়া যায়, সেটাকে বলা হয় ওই সমীকরণের রুট, বা বাংলায় বলে বীজ। রুট বানান লিখে দিয়েছি, আর ডাবল ও টি। ঠিক আছে? কোনো সন্দেহ আছে এটা নিয়ে না কারোর? স্যার। না স্যার, না স্যার। ওকে, এইবারে দেখো মজার একটা জিনিস। তোমরা আমাকে এইটুকু বলো তো, কেউ একটা বলো। এখানে লিখছি x² -9 = 0। ঠিক আছে? তাহলে এখান থেকে বলো তো এক্স এর মানটা কত হবে? 3 তিন। স্যার, 3। বাবু, একটা স্যার প্লাস চিহ্ন, একটা মাইনাস চিহ্ন। এক্স্যাক্টলি, কে বললে কথাটা? স্যার আমি। সৌমেন বাগ। আচ্ছা, শোনো, এটা আমরা আলটিমেট কি পাবো? এখান থেকে আলটিমেট কি পাবো? x² = 9 পাবো, তাই তো নাকি? তাহলে x = √9, স্কোয়ারটা উঠে গেলে কি হবে? এদিকে রুট বসবে। তাহলে আলটিমেট এটা কি হবে? x = এখন থেকে এই বর্গমূল করলে না, 9 বর্গমূল 3, এটা বলবো না, আমরা বলবো প্লাস +-3। ঠিক আছে? তাহলে আমরা এই সমীকরণটাকে সমীকরণটা ছিল আমার কাছে এটা। তাহলে এই সমীকরণটাকে সমাধান করে আমি কতগুলো সমাধান পেয়েছি? কটা সমাধান পেলাম? দুটো। দুটো। আর এই সমীকরণকে সমাধান করে আমি কটা পেয়েছিলাম? কটা সমাধান? একটা। আর লক্ষ্য করে দেখো, এটা একটা মজার জিনিস, লক্ষ্য করে দেখো, যখন কোনো একটা সমীকরণে চলরাশির সর্বোচ্চ ঘাত যত, আবারও রিপিট করছি, কোনো একটা সমীকরণে চলরাশির বা ভ্যারিয়েবলের, চলরাশির ইংলিশ হচ্ছে ভ্যারিয়েবল, ভ্যারিয়েবলের সর্বোচ্চ ঘাত মানে ম্যাক্সিমাম পাওয়ার যত, তার সমাধান সংখ্যাও তত। অর্থাৎ এখানে এক্স এর পাওয়ারের সর্বোচ্চ 1 ছিল, ওই জন্য একটা সমাধান পেয়েছি। এখানে এক্স এর পাওয়ার, আমি বললাম কোনো একটা সমীকরণে ভ্যারিয়েবলের সর্বোচ্চ পাওয়ার, ভ্যারিয়েবলের ম্যাক্সিমাম পাওয়ার যত আছে সমীকরণটাতে, তার সমাধান সংখ্যাও ততগুলো, সমাধান সংখ্যাও ততগুলো। অর্থাৎ এখানে লক্ষ্য করে দেখো, এখানে এই এক্স এর পাওয়ারে 1 ছিল, তাই যে এখানে একটা সমাধান পেয়েছি। এখানে এক্স এর পাওয়ারে ম্যাক্সিমাম কত ছিল এই সমীকরণটায়? কত ছিল বলো? 2 ছিল। 2 ছিল, তাই জন্য এখানে দেখো দুটো পেয়েছি। ঠিক আছে? বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে স্যার। ওকে, নেক্সট। এরপরের টপিকটা হচ্ছে, এই যে সমাধান করে যেটাকে পাচ্ছি, আগেই বলেছি এটাকে কি বলে? বাংলায় বলে বীজ, আর ইংরাজিতে বলবো আমরা রুট। যাই বীজ সেটাই ইংলিশ শব্দ হচ্ছে রুট। এইবারে একটা মজার জিনিস হচ্ছে, এই রুট প্রতিটা সমীকরণকে, রুট ওই সমীকরণটাকে সিদ্ধ করবে। বাংলায় বলে সিদ্ধ করবে, ইংরাজিতে এটাকেই বলবে স্যাটিসফাই করবে। স্যাটিসফাই করা যা, বাংলায় সিদ্ধ করা, ব্যাপারটা একই। বোঝাতে বয়েল পারছি? হবে না? হ্যাঁ বলো, কি বললে বলো। বয়েল টয়েল শুনলাম না, হতে পারতো, হবে, ওটা কলেজে আসো না, এলে হবে, একসাথে ক্লাসে বসে দুজনে মিলে বয়েল করব, কোনো চিন্তা নেই, আমরা দায়িত্ব নিয়ে করব, সবে মিলেই করি কাজ, চাপ নেই।
আচ্ছা শোনো, Yes, sir. এই যে স্যাটিসফাই করার বা সিদ্ধ করার যে ব্যাপারটা, সেটা হচ্ছে এই মানেটা কি? মানেটা হচ্ছে, দেখো এই সমীকরণে এক্স এর মান কত পেয়েছি? -2 তো। হ্যাঁ স্যার। -2টা যদি এক্স এর জায়গায় বসিয়ে দেওয়া যায় তাহলে কেমন হবে? -2 + 2, তাই না? জিরোই হবে। তাহলে দেখো জিরোই আসছে, অর্থাৎ এই শূন্যটাই আসছে, সেটাকেই বলা হচ্ছে সিদ্ধ করা বা স্যাটিসফাই করা। এখানেও লক্ষ্য করে দেখো, এখানে x² + -9 = 0 ছিল। আমি শুধু x² -9 এর জায়গায় এই 3, যে কোনো একটা 3, +3 বা -3 বসাও। যদি 3 বসাই তার মানে কি 3² -9, তাহলে কত হবে? 9 - 9 মানে 9 - 9, মানে দেখো সেই জিরোটাই আসছে, অর্থাৎ এই যে জিরোটা ছিল এই জিরোটাই আসছে। এই জিরোর জায়গায় যদি 2 থাকতো তাহলে 2 আসতো, এই জিরোর জায়গায় যদি 4 থাকতো তাহলে 4 আসতো, সেভাবেই সমাধানটা হয়। অর্থাৎ বক্তব্য বিষয়টা হচ্ছে কোনো ইকুয়েশনের রুট ওই ইকুয়েশনকে স্যাটিসফাই করে। তাহলে এখন থেকে আস্তে আস্তে এবার আমরা লিখতে শুরু করি, নোট করে লিখে নাও। দ্য রুট অফ আ ইকুয়েশন স্যাটিসফাই the root of a equation satisfy that particular equation, অর্থাৎ কোনো ইকুয়েশনের রুট ওই পার্টিকুলার ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। ঠিক আছে? হ্যাঁ একবার বলুন। কোনো ইকুয়েশনের রুট বা বীজ ওই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে বা সিদ্ধ করবে। হয়েছে এই পর্যন্ত? স্যার আরেকবার বলুন। বলছি তো, কোনো ইকুয়েশনের রুট ওই ইকুয়েশনটাকে সিদ্ধ করবে বা স্যাটিসফাই করবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট। শুদ্ধ বাংলায় বলছেন, আমি জানলাম। আমি কি একটু বাজে বাংলায় বলবো, সুবিধা হবে? চলতি গ্রাম্য বাংলায়? হ্যাঁ স্যার বলুন। এই কেউ একটা মাইকটাকে অন করে রেখেছো? ভালো হবে। এই দেখ, মাইকটাকে কেউ অন করে রেখেছো? সৌরভ ঘোরই। হ্যাঁ, অ্যাকচুয়ালি কি, প্রথম ক্লাস তো, আস্তে আস্তে হবে, সব হবে, চাপ নেই বস, বিন্দাস। ম্যাথস আমরা অন্যভাবেই শিখবো। আজ কি একটুখানি ওই ব্যাপারটা হচ্ছে, এই প্রথমবার বাড়িতে কেউ এলে যেরকম হয় আর কি, কেমন নজ্জা নজ্জা করছে রে। যাই হোক, চলো দেখা। এগুলো আমাদের অলরেডি আমরা বলে ফেলেছি। এবার শোনো, যখনই তোমাদের এই ইকুয়েশনগুলো, যে কোনো ইকুয়েশন সলভ করতে দেবে, এই চ্যাপ্টারের যে কোনো ইকুয়েশন, এই চ্যাপ্টারের অঙ্ক কি করে বুঝবে? কারণ সেটা দ্বিঘাত সমীকরণ থাকবে। সব সময়ের জন্য সমীকরণগুলোকে এই পার্টিকুলার সমীকরণটার সঙ্গে মেলাতে হবে, এই পার্টিকুলার সমীকরণটা এই পার্টিকুলারটার সঙ্গে। অর্থাৎ ধরো কোথাও লেখা আছে 2x² 3x + 5 = 0, এটা ধরো লেখা আছে। তোমাদের খাতায়, তোমাদের প্রশ্নে যাই ইকুয়েশনই থাকুক না কেন, তোমরা সবসময় সেটাকে এই ইকুয়েশনটার সঙ্গে, এই নিচে যেটা লিখছি ax² + bx + c = 0, এই সমীকরণটার সঙ্গে তুলনা করবে, কম্পেয়ার করবে। কম্পেয়ার করে অঙ্ক করার আগে, যে কোনো ক্ষেত্রে অঙ্ক করার আগে প্রথমেই তোমার কাজ হবে এই কম্পেয়ার করে এ বি সি এই তিনটের মান বের করে ফেলা, এ বি সি তিনটের মান বের করা ফেলা। তুলনা করা মানে হচ্ছে এই পজিশন ওয়াইজ দেখা। দেখো এখানে x² এর সঙ্গে কে আছে? 2, এখানে x² এর সঙ্গে a, অর্থাৎ a এর মানটা কত? 2। এখানে x এর সাথে কত আছে? -3, এখানে x এর সাথে কত আছে? +b, তাহলে b এর মানটা কত হবে? -3। ভেরি গুড,
-3 যা করব চিহ্ন সমেত করব। আর সি এর মান কত হবে? 5 5। 5 ব্যাস, আমার যে কোনো অঙ্কে প্রথম কাজই হবে এটা করে নেওয়া যে যাই ইকুয়েশন দিক না কেন সেটাকে প্রথমে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই সমীকরণটার সঙ্গে আমরা ট্যালি করব, আমরা কম্পেয়ার করে এ বি সি এই তিনটের মান নির্ণয় করব। ঠিক আছে? আর ন্যাচারালি এই যে বীজগুলো বেরিয়েছিল না, ধরো এখানে এই যে দুটো কোয়াড্রেটিক ইকুয়েশন মানে তার পাওয়ারে 2 থাকবে, ম্যাক্সিমাম 2 থাকবে, আর যার পাওয়ারে ম্যাক্সিমাম 2 আছে তাকে সমাধান করলে সব সময়ের জন্য আমরা দুটো করে উত্তর পাবো, তাই কি না? এখান থেকে তো তাই শিখেছি, পাওয়ারে ম্যাক্সিমাম যত তার ততগুলো রেজাল্ট আসবে, তাই তো শিখলাম একটু আগে। হ্যাঁ স্যার। ঠিক সেইভাবেই এখানে এই যে দুটো রেজাল্ট আসবে সেই রেজাল্টগুলোকে একটাকে আলফা ইকুয়াল টু লিখবো, এটা আলফা, আর একটাকে লিখবো বিটা ইকুয়াল টু, এটা হচ্ছে বিটা। এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা। অর্থাৎ এই ইকুয়েশনটার ক্ষেত্রে এই এক্স স্কোয়ার -9 সমান 0 এদের ক্ষেত্রে দুটো রুট বেরিয়েছে, এটা আলফা ইকুয়াল টু লিখবো 3 আর বিটা ইকুয়াল টু লিখবো আমরা -3। বিটা ইকুয়াল টু লিখবো -3। ব্যাস, বুঝতে পেরেছো না পারোনি? হ্যাঁ স্যার। তাহলে রুটগুলোকে আলফা আর বিটা বলবো, আর বাকিগুলোকে বলবো, ওই বাকিগুলোকে এইভাবে করে তুলনা করে নেবো যাই ইকুয়েশন দিক না কেন। সাপোজ কোথাও দেওয়া আছে এক্স স্কোয়ার -4 সমান 0, এটাও দিলে এটার সাথে তুলনা করে নেবো, এই ইকুয়েশনটার সাথে তুলনা করব। কি করে করব? এখানে এক্স স্কোয়ারের সাথে এ আছে, এখানে এক্স স্কোয়ারের সাথে কিছু নেই মানে 1 আছে, 1, তাহলে এ ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু কত হবে দেখো, এখানে 0 এক্স এর সাথে বি আছে, এখানে এক্স বালা টার্মটাই নেই মানে 0। ঠিক আছে, এখানে সি ইকুয়াল টু কত হবে? -4। এইবারে এটাকে যদি সলভ আউট করা হয় তাহলে এক্স ইকুয়াল টু দুটো ভ্যালু পাওয়া যাবে, এক্স এর দুটো ভ্যালু পাওয়া যাবে প্লাস -2, কারণ এই 4টা এদিকে চলে আসবে তারপর রুট হয়ে যাবে +-2, তার মানে আলফা ইকুয়াল টু এক্ষেত্রে 2 আর বিটা ইকুয়াল টু -2। এই আইডেন্টিফিকেশন গুলো বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার একদম। ওকে, নেক্সট দেখো, এই কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করার জন্য একটা শয়তান বদমাইশ বিজ্ঞানী ছিল। আমি সবসময়ের জন্য স্টুডেন্টের পরে বিজ্ঞানীদের গালিগালাজ করি, কারণ ওরা আবিষ্কার করবে আমাদের পড়তে হয়, প্রচন্ড কষ্টকর। তো যাই হোক, এই আন্দোলন চলবে আমাদের, কিন্তু কিছু উপায় নেই, মালিকের দাবিও মানতে হবে, তাই জন্য শ্রীধর আচার্যের ফর্মুলাটা আমাদের পড়তে হবে, বুঝলে? তো এই শ্রীধর আচার্য এই ধরনের সমীকরণকে সমাধান করার একটা খুব সহজ পদ্ধতি বলে গেছেন। পদ্ধতিটা হচ্ছে, সমীকরণটা যদি এই আকারে থেকে থাকে, তা আমি কি বলেছি শুরুতেই তোমাকে, যে কোনো সমীকরণ হোক না কেন সেটা এটার সাথে তুলনা করে এ বি সি তিনটের মান বের করে ফেলবো, হ্যাঁ কি না? এই যে এখানে যেরকম করেছি, সমীকরণ যদি এই আকারে হয়ে থাকে তাহলে তার দুটো বীজ, দুটো রুট, একটা আলফা একটা বিটা, আলফার মান হবে -b প্লাস √b² -4ac/2a, বিটার মান হবে -b মাইনাস √b² -4ac/2a। অর্থাৎ এখানে একবার মাইনাস হবে, এখানে একবার প্লাস হবে, মানে মোদ্দা কথা হচ্ছে শ্রীধর আচার্যের ফর্মুলাটা হচ্ছে -b প্লাস মাইনাস √b²4ac/2a b² -4ac/2a। ঠিক আছে, তাহলে এই একবার এখানে শুধু প্লাস নেওয়া হয়েছে, তারপরেরটায় শুধু মাইনাস নেওয়া হয়েছে। এই যে পুরো ফর্মুলাটা তোমরা দেখতে পাচ্ছ, এই ফর্মুলাটায় শুধুমাত্র রুটের মধ্যে, এই ফর্মুলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই ফর্মুলাটা মনে রেখো, শুধুমাত্র এই রুটের মধ্যে যেটুকু আছে এই অংশটুকু, অর্থাৎ এই b² -4ac
এটার উপর ভিত্তি করে বলে দেওয়া যায়, এটার উপর ভিত্তি করে বলে দেওয়া যায় যে এই এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটাকে বাংলায় বলে নিরূপক, ইংরেজিতে বলা হয় ডিসক্রিমিনেন্ট। বানানটা দেখে নেবে, এখান থেকে লেখা আছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এটাকে বলা হয় ডিসক্রিমিনেন্ট। এই যে ডিসক্রিমিনেন্ট অফ আ কোয়াড্রেটিক ইকুয়েশন। দেখো, দ্য কোয়ান্টিটি বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ কল্ড, এই ইজ কল্ড কথার অর্থ হচ্ছে বলা হয়, দ্য ডিসক্রিমিনেন্ট, ডিসক্রিমিনেন্ট এটারই বাংলা হচ্ছে নিরূপক, নিরূপক অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন এত। অর্থাৎ কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যদি এই আকারে থেকে থাকে, তার ডিসক্রিমিনেন্টটা যদি শুধু বের করতে দেয়, সেটা হবে বি স্কোয়ার মাইনাস ফোর এসি। তাহলে বলো তো, এই যে ইকুয়েশনটা ছিল টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ, এটার যদি ডিসক্রিমিনেন্ট আমরা বের করতে চাই, তাহলে কি হবে? মাইনাস তিন মানে বি স্কোয়ার মাইনাস ফোর, এ মানে কত একটু বলো তোমরা, এ মানে কত? 2 2 সি মানে 5 ফাইভ। দেখো এইভাবে করে ক্যালকুলেট করতে পারবো তো, হ্যাঁ কি না? এই মাইনাস তিনের স্কোয়ার কত হবে? রিপিট করুন, ঠিক বুঝতে পারিনি। 9 নাইন। ক্লাস 9। আচ্ছা, কোন জায়গাটা বুঝতে পারোনি? কে বলছো? হ্যাঁ স্যার, আমি বলছিলাম। আরে আমি তো নয়, নামটা বলো। বিজয় মন্ডল। বিজয় মন্ডল, বলো কোন জায়গাটা বুঝতে পারোনি? হ্যাঁ স্যার, ওরা দিয়ে -3টা লেখা হয়েছে, ওটা কোনখান থেকে নিয়ে লেখানো হয়েছে ওইটা একটু তুমি বলে দিলে ভালো হতো। এটা 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 হ্যাঁ 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 হ্যাঁ, এইখানে ফর্মুলাটা এক্ষুনি বলে দিলাম, ফর্মুলাটা মনে আছে? বি স্কোয়ার মাইনাস ফোর এসি, হ্যাঁ কিনা বলো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে একবার বলেছি একবার। এই ভয় পেয়ে যাচ্ছি আমরা, মিউট করে দিয়ে করো। টিপ দিতে হবে না, তুমি এখন দেখো আমি ক্লাস করছি, এখন খেলা করো তারপরে যাও। আচ্ছা ঠিক আছে, দেখো এখানে a ইকুয়াল টু 2, এই যে ইকুয়েশনটা বলেছি না, যে কোনো ইকুয়েশন স্যার। পেলেই এর সঙ্গে তুলনা করব, তুলে এখান থেকে a এর মান, b হ্যাঁ। এর মান, c এর মান, তিনটে মান পেয়েছি তো আমরা আলাদা আলাদা। এবার যদি এই ইকুয়েশনটার নিরূপক বের করি, নিরূপক মানে ডিসক্রিমিনেন্ট বের করি, তার ফর্মুলা কি? বি স্কোয়ার মাইনাস ফোর এসি। এই বি এর জায়গায় বি এর মানটা বসিয়েছি, এই যে বি এর মান -3 মান ঠিক বসিয়েছি। আছে। বোঝা গেছে এবার? তাহলে এটা 4 দুগুণে 8, হ্যাঁ, 40। তাহলে দেখো, এটা এটা অ্যাকচুয়ালি কি আসছে? -31 আসছে, হ্যাঁ কি না? হ্যাঁ। এইবারে তোমাদের বলি, কোনো একটা সমীকরণকে সমাধান করার পরে সেই সমাধানগুলো কি ধরনের সমাধান হবে, সেটা সমাধান করার আগেই আমরা বুঝতে পেরে যাই। কিভাবে বুঝতে পেরে যাই কি ধরনের সমাধান হবে, সেটা সমাধান করার আগেই আমরা বুঝতে পেরে যাই। কিভাবে বুঝতে পারি বাবু? দেখো, বুঝতে পারার নিয়মটা হচ্ছে, এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এটা যেটা করলাম আমরা, এটার এই যে চিহ্নটা, এটা পজিটিভ এলো না এটা নেগেটিভ এলো না এটা জিরো এলো, তিনটে ধরন হতে পারে। পজিটিভ মানে ধনাত্মক, নেগেটিভ মানে ঋণাত্মক, না জিরো এলো। এখানে কোনটা এসছে? নেগেটিভ এসছে। এই এটা দেখে আমরা কিন্তু এখনো এই সমীকরণটাকে সমাধান করিনি। ভালো করে বোঝার চেষ্টা করো, এখনো কিন্তু সমীকরণটাকে সমাধান করিনি, শুধুমাত্র নিরূপকটা বের করেছি, ডিসক্রিমিনেন্ট বি স্কোয়ার মাইনাস ফোর এসি বের করেছি। করার পরে দেখলাম এটা নেগেটিভ এসছে। এই নেগেটিভনেসটাকে দেখে আমি এটুকু বুঝতে পারলাম যে না, এটা কি ধরনের সমাধান দিতে পারে। ঠিক আছে, এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। এটার মানের উপর ডিপেন্ড করে আমরা বলতে পারবো সমীকরণের সমাধানগুলোর প্রকৃতি কি ধরনের হতে পারে। তা চলো সেইগুলো আগে একটুখানি আমরা দেখে নিই, দেখা যাক কি ধরনের সমাধান আমরা পেতে পারি। দেখো, এই একটা ইকুয়েশন মন দিয়ে দেখে নেবে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশনে বলেছে ইটস মানে এটার রুটস মানে বীজগুলো, আর ইমাজিনারি
ইমাজিনারি কথার অর্থ হচ্ছে কাল্পনিক, ঠিক আছে? রুটস আর ইমাজিনারি অর্থাৎ কাল্পনিক ইফ ডিসক্রিমিনেন্ট বি স্কোয়ার মাইনাস ফোর এসি, অর্থাৎ এটা ক্যালকুলেট করার পরে সেটা শূন্যর থেকে কম হয়। শূন্যর থেকে কম হওয়া মানে নেগেটিভ হবে, তাই না? অর্থাৎ নেগেটিভ যদি হয় তাহলে বলতে পারবো রুটস আর ইমাজিনারি, রুটস আর ইমাজিনারি। তার মানে এক্ষেত্রে আমরা যে ডিসক্রিমিনেন্টটা বের করেছিলাম, এই যে এখানে যে ডিসক্রিমিনেন্টটা বের করলাম, এটা তো নেগেটিভ এসছে। তার মানে কি এটা শূন্যর থেকে কম, হ্যাঁ কি না? হ্যাঁ। হ্যাঁ স্যার যেহেতু এটা শূন্যর থেকে কম, তাই এই সমীকরণটার ডিসক্রিমিনেন্ট ছিল এটা। তা এই সমীকরণটাকে সমাধান করার আগেই আমরা বলতে পারবো এই সমীকরণটার যে দুটো বীজ পাবো তারা কাল্পনিক হবে, অর্থাৎ ইমাজিনারি হবে। বুঝতে পারলে না পারলে না? হ্যাঁ স্যার বোঝা গেছে। বোঝা গেছে। নেক্সট আমি এক একটা করে পড়বো আর এক একটা করে উদাহরণ দেব। এটা কাল্পনিকটা বোঝা গেল। নেক্সট একটা সমীকরণ, ধরো এটা লেখা আছে এক্স স্কোয়ার মাইনাস রুট মাইনাস 5x প্লাস সিক্স ইকুয়াল টু 0। তোমরা এক কাজ করো তো, খাতায় ঝটপট এটা ডিসক্রিমিনেন্ট বের করো। ডিসক্রিমিনেন্ট বের করে বলো তো এটা কত হচ্ছে ডিসক্রিমিনেন্ট। ওটা স্যার 0 থেকে বড় হবে। 0 থেকে বড় না, এক্স্যাক্টলি তুমি বলো না কত আসছে। ডিসক্রিমিনেন্টটা বের করো, প্রত্যেকে বের করো। 1 1। বাকিরা করুক, বাকিরা করুক। কারোর করতে অসুবিধা হলে ডিরেক্ট আমাকে জানাও। স্যার এটা নিরূপকের ফর্মুলায় ফেলবো তো? ওয়ানই হবে স্যার, ওয়ানই হবে। হ্যাঁ, নিরূপকের ফর্মুলায় ফেলো। স্যার 1 হবে। 1 হবে, হ্যাঁ স্যার 1 একদম 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 তাই, একদম তাই। 1। তার মানে ব্যাপারটা কি হচ্ছে, -5 আলটিমেট কি হচ্ছে -5 তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 6, এটাই হচ্ছে। তার মানে এটা 25 মাইনাস 24 মানে 1 হবে। একটা 0 থেকে বড়, হ্যাঁ কি না? 0 হ্যাঁ থেকে স্যার, বড়। দেখো হ্যাঁ। পরের যেটা আছে সেটাই আমরা করব। ইটস রুটস আর রিয়েল। রুটস মানে বীজ, রিয়েল মানে হচ্ছে বাস্তব, ঠিক আছে? বাস্তব হবে এবং যে দুটো বীজ পাবো তারা আনইকুয়াল হবে, অর্থাৎ দুটো একই বীজ পাবো না, ঠিক আছে? আনইকুয়াল হবে। রুটস আর রিয়েল অ্যান্ড আনইকুয়াল ইফ দ্য ডিসক্রিমিনেন্ট বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0, অর্থাৎ এই কেসটা। বোঝাতে পারলাম না পারলাম না? হয়েছে, বোঝা গেছে? বলুন বলুন। কোনটা বলবো বলো? বলুন। এই তো, যেহেতু এখানে 0 থেকে বড় এসছে, তার মানে কি এই সমীকরণটার এখনো কিন্তু বীজ আমরা বের করিনি। বীজ না বের করেই বলতে পাচ্ছি এর বীজদ্বয় কি হবে, রিয়েল মানে বাস্তব এবং আনইকুয়াল। কটা বীজ পাবো? দুটো বীজ পাবো। তো দুটো বীজই বাস্তব বীজ হবে। আগেরটা ছিল কিন্তু ইমাজিনারি, কাল্পনিক। এক্ষেত্রে দুটো বীজই বাস্তব বীজ হবে এবং তারা পৃথক হবে, আনইকুয়াল হবে, আলাদা হবে। বুঝতে পেরেছো হ্যাঁ কিনা বলো এবার? ওকে, নেক্সট পরের পয়েন্ট। আচ্ছা, এটার নিরূপক বের করে বলো তো, বা ডিসক্রিমিনেন্ট বের করে বলো তো, এটা কত হবে? ওটা স্যার 0 হচ্ছে, তার মানে বাস্তব আর সমান। এক্স্যাক্টলি। এটার ক্ষেত্রে বি এর মান হচ্ছে -2, তাহলে -2 তার স্কোয়ার মাইনাস, এটা 1 হবে। তুমি কি করে বলে দিলে 0 হচ্ছে? ও ভাই, ভাই হ্যাঁ স্যার বলুন। এরকম করলে খেলা যাবে না। এইবারে তো 0 হবে। আমাকে বোকা পেয়ে হুড়কে নিচ্ছ?
সম্রাট বাসু, সম্রাট, না স্যার, সম্রাট, ওটা আমি বললাম। না না, সম্রাট বাসু অ্যাড হয়েছে। সম্রাট স্যার সরি স্যার, সরি স্যার, খুব খুব সরি। কিসের জন্য, মানে এত পরে কেন? না না পরে না স্যার, আমি এসেছিলাম তখন আপনাকে বললাম না ভ্যাকসিনের ওখানে ছিলাম স্যার। ও বাবা, আচ্ছা ওই আপনাকে ক্লাস শুরুর আগে বললাম স্যার আপনাকে যে আমি ওই একটুখানি বাইরে আছি। আচ্ছা, ঠিক আছে সরি ঠিক স্যার, আছে সরি। ঠিক আছে। শোনো, দেখো, বি স্কোয়ার মাইনাস 4a মানে এখানে 1, সি মানে এখানে সিটাও হচ্ছে 1, অর্থাৎ 4 মাইনাস 4 এটা 0। দেখো, প্রথমবারটা পেয়েছি যেটা হচ্ছে এখানে ছিল, যেটা 0 থেকে কম, তার জন্য একটা শিখেছি যেটা হচ্ছে 0 থেকে কম। আরে ভাই লিখছে না, আর কি করব, হাসিস না, কিছু তো প্রবলেম হচ্ছে। একটা সেকেন্ড একটু সময় দাও আমাকে। মানি, চাঁদ আছে বাড়িতে? চাঁদ আছে বাড়িতে? ওকে ইমিডিয়েট একটা ব্যাটারি আনতে বলো তো। ব্যাটারি, পেন্সিল ব্যাটারি, ডিউরাসেল। হ্যালো, স্যার হ্যাঁ স্যার বলুন। বলছি, ওটা তো আমি হ্যাঁ, জিরোই হ্যাঁ। বললাম। হ্যাঁ, তখন তুমি যখন 0 বলেছিলে না, তখন এখানে 4 লেখা ছিল। ও শোনা ছেলে আমার, সরি স্যার, আমি এখানে তখন দেখতে 4 পাইনি। লেখা ছিল। ও ঠিক আছে, এরকমটা হয়, আমরা ঘরের ছেলে না, মানিয়ে গুছিয়ে নেবো, চাপ নেই। চলো, তো এখানে দেখো শুরুতে, এই আমি কিন্তু একটু এরম ভাবে কথা বলি, তা বলে আবার কেউ গায়েটা না মেখে না নেবে স্যার, না। একদম না। মানে এটা এটা মজার ছলে কিন্তু, ঠিক আছে। আচ্ছা দেখো, প্রথমটা আমরা লেস দ্যান 0 পেয়েছি, সেক্ষেত্রে শিখেছি লেস দ্যান 0 হলে ইমাজিনারি হবে, মানে কাল্পনিক হবে। তারপরেরটা আমরা পেয়েছিলাম গ্রেটার দ্যান 0। গ্রেটার দ্যান 0 মানে এক্ষেত্রে আমরা কি পাবো? গ্রেটার দ্যান 0 হলে বাস্তব হবে এবং আনইকুয়াল হবে। এরপরেরটা হচ্ছে 0-র সঙ্গে সমান হয়ে গেছে, 0-র সঙ্গে সমান হয়ে গেছে, সেক্ষেত্রে কি হবে? রুটস আর রিয়েল, বাস্তব হবে এবং ইকুয়াল হবে। দেখো, ইটস রুটস আর রিয়েল অ্যান্ড ইকুয়াল ইফ ডিসক্রিমিনেন্ট বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়ালস টু 0। যদি এটা ক্যালকুলেট করে 0 আসে, তাহলে বলতে পারবো বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। ঠিক আছে, তা এখানে এক্সাম্পল গুলো দেওয়াও আছে, এই 1 2 3 4 এই 4টের জন্য 4টে আলাদা আলাদা করে এক্সাম্পল দেওয়া আছে, তোমরা বাড়িতে এগুলো সমস্ত ভালো করে দেখবে। এরপরে একটা বড় ভালো জিনিস, এটাও তোমরা আগে হয়তো জেনেই এসছো, এই যে ইফ আলফা অ্যান্ড বিটা আর টু রুটস। আমি সবসময়ের জন্য কি বলেছি, কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনের যে রুটগুলোকে পাবো, একটা রুটকে বলা হবে আলফা আর আরেকটা রুটকে বলা বিটা। হবে বিটা। তো এক্ষেত্রে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনের বলে রাখি, বীজ দুটোর যোগফল অর্থাৎ আলফা প্লাস বিটা, বীজ দুটোর যোগফল হবে সবসময়ের জন্য মাইনাস বি বাই এ, অর্থাৎ বীজদ্বয়ের যোগফল সমান মাইনাস বি বাই এ, আর বীজদ্বয়ের গুণফল সমান সি বাই এ। ঠিক আছে, একটা এক্সাম্পল দিয়ে বলে দিলে সুবিধা হবে। সাপোজ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0। এটাকে যদি সমাধান করা হয় না, এক্স এর দুটো মান পাবো, একটা 3 আর একটা 2, 3 আর 2, এই দুটো মান আমরা পাবো। তাহলে এইবারে তোমরা আমাকে দেখো যে এটা এই যে ফর্মুলা দুটো করেছি, এই ফর্মুলা দুটো আদেও সত্যি কথা বলছে না ভাঁওতাবাজি করছে? মানে সারদার মতো কেস, নারদার মতো কেস, সত্যি না ভাঁওতা? মানে পুরো ব্যাপারটা একটু দেখা যাক, আমরা চেক করে দেখি। তা এটা হচ্ছে আলফা আমার কাছে, এটা হচ্ছে বিটা আমার কাছে, ঠিক আছে। তাহলে আলফা প্লাস বিটা মানে কত? এখানে 3 প্লাস 2, তাই কিনা? হ্যাঁ কিনা বলো? তাহলে এটা কত 5 দাঁড়াচ্ছে? 5। আর ফর্মুলা অনুযায়ী এখানে কি বলা ছিল? মাইনাস বি বাই এ হবে। তাহলে মাইনাস, বলো তো এখানে বি এর মান কত? এই সমীকরণটায় বি এর মান -5 -5 -5।
তাহলে মাইনাস বি বাই এ মানে One. কত? ওয়ান এ হচ্ছে 1। তাহলে এই মাইনাসে মাইনাসে কি হয়ে গেল? এটাও বেরোলো 5। তাহলে বলতে পারি এটা ইকুয়াল টু এটা, অর্থাৎ বীজদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ। বোঝা গেছে হ্যাঁ কিনা? একইভাবে যদি এ দুটোর গুণ করি, 3 আর 2 গুণ করলে কত হবে? 6। ফর্মুলা কি ছিল দেখো, আলফা বিটা যদি গুণ আকারে থাকে তাহলে তার এটা হবে সি বাই এ। তাহলে এখানে সি কত? ছয়। বাবু, এখানে সি কত? তাহলে 6 বাই 1। তাহলে দেখো দুটো ক্ষেত্রেই সমান এসছে, 6 বাই 1 মানে তো 6, হ্যাঁ কি না? তাহলে দুটো ক্ষেত্রেই সমান এলো। তার মানে এখন থেকে কোনো সমীকরণ দেওয়া আছে, সাপোজ এই সমীকরণটা দেওয়া আছে এক্স স্কোয়ার, প্রচন্ড প্রবলেম হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 ইকুয়াল টু 0। ধরো এই সমীকরণটা তোমাদের কাছে দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে বলতে পারবে এই সমীকরণের সমাধান করলে কটা বীজ পাবো আমরা, কটা রুট পাবো? দুটো। এটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তো দুটো রুট পাবো। সেই দুটো রুটের যোগফল কত হবে? ধরে নিচ্ছি সেই দুটো রুট, একটা আলফা আর একটা বিটা। তাহলে আলফা প্লাস বিটাটা কত? মাইনাস বি বাই এ হবে। স্যার 7. মাইনাস বি মানে কত? মাইনাস -7 7 বাই 1। বাই তাহলে মাইনাস 7. মাইনাসে কি হয়ে যাবে? এটা 7 হবে, শুধু প্লাস 7 হয়ে যাবে। তাহলে দেখো বীজ বের করলাম না, কিন্তু সেই বীজগুলোর যোগফল বের করতে পারলাম। আমরা কিন্তু বীজ বের করিনি এক্ষেত্রে। একইভাবে আলফা বিটা যদি গুণ করা হয়, 12. তাহলে বলো তো এটা কত হবে? 12 বাই 1 মানে 12। 12 বাই 1 মানে 12। দেখো আমরা বীজ না বের করে কত কিছু বলে দিতে পারছি। ফার্স্ট অফ অল বলে দিতে পারবো এই বীজগুলোর প্রকৃতি কেমন হবে। প্রকৃতি কথার অর্থ হচ্ছে পাশের বাড়ি মেয়ের নাম নয় ভাই। প্রকৃতি কথার অর্থ হচ্ছে এই বীজ দুটো কি ধরনের, বাস্তব হবে না কাল্পনিক হবে, রিয়েল হবে না ইমাজিনারি হবে, প্রথমে সেটা বুঝবো। তারপরে এটা বুঝতে পারবো যে বীজ দুটো সমান হবে না আলাদা হবে, এটা বোঝা যাবে, ঠিক কি না? আমরা সেটা বোঝার জন্য কি করতে হবে? বি স্কোয়ার মাইনাস 4ac, অর্থাৎ বাংলায় যেটাকে নিরূপক বলে সেটাকেই বলে ডিসক্রিমিনেন্ট। ডিসক্রিমিনেন্টের মানটা বের করতে হবে। ঠিক ঠিক কথা তো? মনে আছে তো? এইটুকু এতক্ষণ ধরে বলা হলো। নেক্সট আমরা দেখো বীজ না বের করেও সেই বীজ, যে দুটো বীজ বেরোবে তাদের যোগফল কত, তাদের গুণফল কত, সেটাও আমরা বের করতে পারছি। এই যেটা শিখলে এটার পর থেকে যত ম্যাথস আছে, যত ইম্পর্টেন্ট ম্যাথস আছে, প্রত্যেকটাতেই এই যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ আর আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ, এটা তোমাদের কাজে লাগবে, খুব কাজে লাগবে। অতএব এই পর্যন্তই, একটু ভালো করে দেখো। শুরুর দিন বেশি চাপ দেব না, শুরুর দিন এটুকুই থাক, কম থাক কিন্তু সলিড থাক। এরপর থেকে আমরা একটুখানি বেশি বেশি করে পড়াশোনা, মানে একটু তাড়াতাড়ি করে পড়াটা এগিয়ে নিয়ে যাব। তোমাদের কাজ হবে এইটুকু সময়ের মধ্যে, মানে এই 1 সপ্তাহ যে সময়টা পাবে, এই 1 সপ্তাহ সময়ের মধ্যে তোমাদের কাজ হবে এই ম্যাথসগুলোকে ভালোভাবে দেখা। আমি বলছি না যে করে ফেলতে হবে, করে ফেলতে পারলে তো খুবই ভালো, অনেকে আছো করে ফেলতে পারবেও, খুবই ভালো। ভালোভাবে দেখা। তার আগেও এই যে ইংলিশ টার্মগুলো আছে, যারা জানো তাদের ক্ষেত্রে নয়, যাদের অসুবিধা হচ্ছে তারা এই ইংলিশ টার্মগুলোর সঙ্গে অ্যাকাস্টামড হয়ে যাবা। আমি ওই কারণে আজকের একটু শুদ্ধ বাংলায় তোমাদেরকে বলে দিতে চাইলাম, ঠিক আছে? এরপর থেকে কিন্তু আর আমি ওই বাংলা টার্মগুলো উচ্চারণ করব না পরের ক্লাসে, ঠিক? এই যে এরপর থেকে আর নিরূপক বলবো না, ডিরেক্ট বলবো ডিসক্রিমিনেন্ট। বীজ বলবো না, ডিরেক্ট বলবো রুট। চলরাশি বলবো না, ডিরেক্ট বলবো ভ্যারিয়েবল, ঠিক আছে? এইভাবে করে কিন্তু আস্তে আস্তে আমরা আপগ্রেড করবো নিজেদেরকে। তা চলো আজকের এই পর্যন্তই থাক। আজকের আর যা হবে আবার পরবর্তী এপিসোডে হবে। আজকের মতো এখানে এপিসোড খতম। কিছু সমস্যা হচ্ছে, এনিওয়ে তোমাদের এ নিয়ে অসুবিধা নেই, অ্যাটেন্ডেন্স নিয়ে অসুবিধা নেই, অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দেবো। তো চলো টাটা। কারুর এই পর্যন্ত বুঝতে বা করতে, ফার্স্ট ক্লাসটা করতে বা বুঝতে খুব কি অসুবিধা হয়েছে হলে একবার ডিরেক্ট বলে দিতে পারবে যে স্যার এইভাবে করলে আর একটু ভালো হয় বা এই জায়গাটা করলে ভালো হয়, ফার্স্ট ক্লাসেই বলে দাও দেখি।
এখনো পর্যন্ত যেভাবে হলো তাতে কি কোনো হ্যাঁ, সমস্যা আছে? ঠিক আছে স্যার। দেখো, মুখে মুখে লাজ নিয়ে কিন্তু কোনো অঙ্ক শেখা যাবে না। একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে হবে, অতএব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবে সব সময়ের জন্য। যদি কিছু সমস্যা হয় ডিরেক্ট ফার্স্ট টাইম কিন্তু আমাকেই জানাতে হবে যে এখানে আমার সমস্যা হচ্ছে, এই সমস্যাটা এভাবে হলে হয়তো ভালো হতো। সেই সাজেশনগুলোও আমি নেব, কিন্তু এরকমটা নয় আবার সাজেশনের চক্করে পুরো ক্লাস কেটে গেল। এনিওয়ে, মজা করছিলাম। চলো টাটা থ্যাংক ইউ স্যার, খুব ভালো আজকের এর মতো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব ভালো থেকো। সামনে কালী পুজো আসছে, একটু ওরে বাস, স্যার আপনাকে ওরে থেকে বাস। অরিজিৎ সিং মনে এই হচ্ছে যাই আপনার হোক, টিভিটা। হ্যাঁ স্যার। তাই নাকি? ভাই বার খাওয়ানোর একটা না স্যার, লিমিট থাকে। serious, প্রথমে না স্যার, সত্যি, আপনার গলার রেখে দে voice-টা ভাই, খুব সুন্দর। শোন না, আপনি- শোন না ভাই, শোন না, একটু একটু করে রেখে দে, প্রত্যেকদিন অল্প অল্প করে নেবো। একসাথে এত দিয়ে না দিলে স্যার, নেবো কি serious করে? বলছি, আপনাকে অরিজিৎ সিং এর মতো দেখতে, দূর থেকে তো তাই লাগে। আরে ভাই, স্যার আরে রিয়েলি বলছি, খুব ভালো লাগলো আপনার কি যে ক্লাসটা হচ্ছে করে। বিশ্বাস ব্যাপারগুলো। করুন ম্যাথসটা ঠিক শিখে যাবো আপনার সাথে থাকলে। এটা 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 হলেই আমি চাই এভাবে হোক। আমি চাই খুব ফ্রি থাকো আমার কাছে, ফ্রি থাকো, এবং যা কিছু সমস্যা হবে সেটা সেই সমস্যাগুলো যেন আমার কাছে চলে আসে। হ্যাঁ স্যার, এরকমটা আপনি নয় ফ্রি রাখলেই লাজ তো আমরা লজ্জা ফ্রি করে থাকি। নিজের কাছে রাখা। আমি ফ্রি রেখে দিয়েছি, তার মানে এটা নয় ভাই পাশে এসে মাথা না না নিচু না, করে, "ওই, কেমন আছিস?" একদমই নয়। এরমটা নয় নিশ্চয়। তাছাড়া ফ্রি আছে একদম, কোনো চিন্তা নেই। চলো টাটা, আমার পরের আবার ক্লাস আছে। চলো টাটা, পরের আবার ক্লাস আছে। একটু লস্ট হয়ে গেছে সিগন্যাল। টাটা, হ্যাঁ? ভালো থেকো।